ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। তছনছ হয়ে গেছে তাদের সাজানো গোছানো সুখের সংসার। সেই সংসারে এখন কেবল শূন্যতা আর হাহাকার। এমন হাজারো পরিবারের একটি রাজধানীর আজিমপুরের শহীদ দুলাল মাহমুদের পরিবার। সরকারি কোয়ার্টারের ভেতরে প্রাণ হারানো মানুষটির পরিবারের এখনকার অবলম্বন কি, সেই কথাই জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন তারিক হাসান। একটি বেসরকারি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক দুলাল মাহমুদ রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎই সেই সুখের ঘর তছনছ করে দেয় হায়নারূপী পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল 18 জুলাই। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর তৈরি করা কেক কেটে নিজের জন্মদিনেও উদযাপন করেন দুলাল। বৃদ্ধ মাকে ইনসুলিন দিয়ে বাসার নিচে নামেন ওষুধ কিনতে। গেটে যেতেই পুলিশের ছোড়া দুটি গুলি এসে লাগে তার হাত ও পেটে। লুটিয়ে পড়েন দুলাল। পরদিন ভোরবেলায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারী ছেঁড়া ধন আদরের মানিকের এমন করুণ মৃত্যুতে শুকে পাথর মা। সকালে কইছে মা তুমি একটা লাগে ভাত খাইবা, পরে খিদে লাগলে একটা রুটি আর একটা খেলা খাইবা। অনেক কিছু করছে, অনেক বলার মতো না। দুলালের স্ত্রী ফারহানা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 8.5 বছরের সংসার জীবনে স্বামীর সাথে আছে অনেক সুখ স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটাতে চান সামনের দিনগুলো। সব আমাদের শেষ হয়ে গেল, আমাদের আর কিছু রইল না। একটা সুস্থ হাসতে হাসতে একটা সুস্থ মানুষ নাই হয়ে গেল, নাই। আমার সাজানো সংসার এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে আমার। নিহত দুলালের অবুঝ দুটি শিশুও বুঝেছে যে তাদের বাবা আর ফিরে আসবে না। পিতৃহারা শিশু দুটি এখন খুঁজে ফিরে বাবার আদর, সুহাগ ও ভালোবাসা। বাবাকে ভালোবাসার চিঠিও লেখেন ছেলে ফারাজ মাহমুদ। আমাকে নিয়ে বাবা অনেক খেলতো। আমার যে ব্যাটটা রেখে গেছে ওইটা আমার বাবা কিনে দিয়েছে, সেই জন্য ভাবি বাবা ওই ব্যাটটা নিয়ে আমাকে নিয়ে খেলতেছে। আমি ভাবি বাবা ওখানে বসে টেবিলে বসে ভাত খাচ্ছে আর আমাদের বিছানায় ঘুমাচ্ছে, আমরা 4 জন মিলে ঘুমাচ্ছি। প্রতিবেশীরাও দুলাল মাহমুদের মৃত্যুকে মেনে নিতে পারছেন না। বলছেন এমন ঘটনা যেন কোনো শত্রুর জীবনেও না ঘটে। খুবই খারাপ লাগছে। একটা মানুষ, উনি তো নিরীহ মানুষ, সাধারণ চাকরি করে, কোনো সাথেও নাই পাচেও নাই, তাই না? তো ওনার জন্য মনে পড়লে খারাপ লাগে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।